সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সাংবাদিকতার রীতিনীতি কলা কৌশল বিষয়ক কন্টেন্ট। আমরা কথা বলছি পত্রিকার যে মান বা আমাদের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের বিষয়ে আমরা কতটা সচেতন বা কতটা সতর্ক হয়ে কাজ করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সাংবাদিকদের জন্য, পাঠকদের জন্য এবং যারা নতুন সাংবাদিকতা আসছেন তাদের জন্য। দেখেন, একটা অগ্রহণযোগ্য কথা আমরা বলবো, আসলে সেটি অগ্রহণযোগ্য ঠিক নয়, গ্রহণযোগ্যই। তবে এই ব্যবস্থার একটা ব্যাপার আপনাদের সামনে তুলে ধরতে চাই। সাংবাদিকতার দায় কি শুধু সাংবাদিকের? সমাজের সবকিছু রক্ষা করার দায়িত্ব, সমাজকে সুন্দরভাবে সাজানো, গোছানো বা পরিশীলিত ভাবে পরিচালিত করার দায়িত্ব কি শুধু সাংবাদিকের? সমাজে অন্যান্য শ্রেণী পেশার মানুষ আছে, তাদেরও সে দায়িত্ব আছে। আপনি কেন একা সেই দায়িত্বটা বহন করতে গিয়ে আপনি এমন কিছু টেনে আনবেন যেটা অপ্রত্যাশিত? মানুষের কাছে সেটি, এই সমাজ হয়তো অন্য দেশে সেটি তাদের কাছে গ্রহণযোগ্য, তাদের কালচারটা সেভাবে গড়ে উঠছে, আমাদের কালচারটা সেভাবে গড়ে ওঠেনি। আপনি যদি সংবাদপত্রে একজন নারীর ছবি প্রকাশ করতে থাকেন, সেই নারীর ছবিতে যদি কোনো শালীনতা না থাকে, যদি অশালীনতা ফুটে বের হয়, তাহলে কি হলো? আপনি জেনে শুনে বুঝেই একটি অন্যায়ের সাথে আপনি তাল মেলালেন এবং সেখানে আমাদেরকে টেনে নিয়ে গেলেন, যে জিনিসটাতে আমরা অভ্যস্ত নই সেই জায়গায় আমাদের টেনে নিয়ে গেলেন। সেটি পড়তে গেলে দাদুর সামনে, বাবার সামনে, বড় ভাইয়ের সামনে বা নিজের সন্তানের সামনে মানুষকে লজ্জা পেতে হয়। একটা নারীর ছবি প্রকাশ করলেন যেটি তার গোপনাঙ্গগুলোকে প্রকাশ করছে বেশি, তার মুখাবয়ব টুকু প্রকাশ করেও কিন্তু সেটা প্রকাশ করা যেত, তার পুরোপুরি শরীরটাকে দেখানোর দরকার ছিল না, কিন্তু সেটাকে বেশি ফলো করে প্রকাশ করার চেষ্টা করছে। এই বিকিনি পরিহিত যে ছবিগুলো, এগুলো কি পত্রিকায় প্রকাশ করা খুব জরুরি? মানুষের গোপনীয়তা, মানুষের তার যে ব্যক্তিগত যে বিষয়গুলো, সেগুলো তো রক্ষা করার দায়িত্ব সবারই আছে, এবং সেটা সচেতন সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব, যারা যে কোনো ব্যক্তি হতে পারে। একজন অভিনেতা অভিনয় করছেন সে রূপালী পর্দায়, তার যে বিকিনি পরা ছবিটাই আমার প্রকাশ করতে হবে, তার কি আর কোনো ভালো ছবি নেই? এটাই বলছে যে এটা গ্রহণযোগ্য বিষয়, অগ্রহণযোগ্য বিষয় নয়। শুধু পত্রিকার কাটতি বাড়ানোর জন্য যারা এই কাজগুলি করেন, দয়া করে এগুলো করবেন না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা পত্রিকায় শালীন ছবি দিয়েও চমৎকার এটির গ্রহণযোগ্যতা বাড়ানো যায়। আজে বাজে ম্যাগাজিন প্রকাশ গণতান্ত্রিক চেতনার কেবল পরিপন্থী নয়, এ ধরনের ঘৃণ্য অপচেষ্টা সাংবাদিকতার নামে সর্বনাশা কলঙ্ক ডেকে আনছে। এই সর্বনাশা খেলা কি করে বন্ধ করা যায় তা নিশ্চয়তা বিধান করার পথ বের করতে হবে সরকার, সংবাদপত্র সেবী সহ সংশ্লিষ্ট সকলকে। মোদ্দা কথা হলো, সংবাদপত্র জগতে আগাছা পরগাছার বড় বাড়াবাড়ি চলছে, ফলে সংবাদপত্র ও সাংবাদিকতার ক্ষেত্রে জনগণের বিশ্বাস ও আস্থার অভাব লক্ষ্য করা যাচ্ছে। জনমনে বিভ্রান্তির জাল বিস্তার করছে কোন প্রকার অশালীন পত্রিকার হলদের সাংবাদিকতা, অবাস্তব, অতিরঞ্জিত, উদ্দেশ্য প্রণোদিত খবর ক্ষতিকর প্রভাব ফেলছে জাতীয় জীবনে। সেগুলো কিন্তু আমরা এড়াতে পারি না, সে দায় কিন্তু আমাদের নিতেই হয়। মূলত সাংবাদিকতার ক্ষেত্রে ওভার এস্টিমেশন, আন্ডার এস্টিমেশন এর কোনোটাই গ্রহণযোগ্য নয়। আরেকটি কথা বলা দরকার, আজকাল ক্ষেত্রবিশেষ সৎ সাংবাদিকতা অসৎ সাংবাদিকতার কাছে বড় বেশি অসহায়। কে প্রকৃত সাংবাদিক আর কে নয় তা বিচার করাও জনগণের পক্ষে কষ্টসাধ্য ব্যাপার। এটা সম্ভবত অনেক কারণেই একটি হতে পারে, কিছু সংখ্যক পত্রিকার মালিক সম্পাদকদের পোষ্য কিছু লোক রয়েছে যারা আসলে সাংবাদিকতার যোগ্য নয়। তোষামোদ ও পেশি শক্তির জোরে সাংবাদিক বনে গিয়ে প্রকৃত সাংবাদিকের পথ রোধ করে আছে তারা। এসব আগাছা পরগাছা প্রতিরোধ করা গোটা সংবাদপত্র শিল্পে সুষ্ঠু ও সুস্থ পরিবেশ গঠনের অন্যতম পূর্ব শর্ত। তাছাড়া সংবাদপত্রে বেতন বৈষম্য সাংবাদিকতার স্বাভাবিক ধারাকে ব্যাহত করছে। দেখা যাচ্ছে একই মেধা, অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পন্ন সাংবাদিকদের একজন এক পত্রিকায় যে বেতন লাভ করছেন, অন্য পত্রিকায় তার সিকিভাগও অন্যজন লাভ করতে পারছে না। অন্যদিকে সংবাদপত্র শিল্পের উপর রয়েছে রাজনৈতিক কিংবা দলীয় প্রভাবের বিশেষ দিকটি। সরকারের উচিত পত্রিকায় প্রকাশিত খবরের গুরুত্বকে খাটো করে না দেখে প্রশাসনকে প্রতিকারের পক্ষে সহায়ক শক্তিরূপে প্রতিষ্ঠিত করা। পরিশেষে বলতে চাই, সাংবাদিকদের মধ্যে চাই সততা, নিষ্ঠা, সাহসিকতা,
দেশপ্রেম ও জাতি গঠনের দৃঢ় অঙ্গীকার, দুর্বার চেতনাবোধ। মূল কথা হলো উপযুক্ত কাজের জন্য চাই উপযুক্ত যোগ্যতা ও দক্ষতা, আর সবকিছুর উপরে চাই বিবেকের অনুশাসন, মানবতা বোধ। যেমন ইনসান হতে হলে তার অবশ্যই ইনসাফ থাকা জরুরি। আপনি ইনসাফ করবেন যে কোন কাজটিকে আপনি করলে আপনাকে ইনসান বলে মানুষ মনে করবে, যে কাজটি করলে কতটুকু সেন্সর আপনি মেনে চলবেন। লেখনের ক্ষেত্রে, চিত্র প্রকাশের ক্ষেত্রে আপনি সম্পাদকই সবসময় যে আপনাকে পরিচালিত করবে তা নয়, আপনার বিবেকটা বড় সম্পাদক মনে করবে। যে বিবেককে বড় সম্পাদক মনে করে তার কিন্তু পথ হারানোর সম্ভাবনা খুবই কম। আমরা সেটি না করে দেখা যাচ্ছে যে যাদের এমন কিছু লোক আসছেন অন্য অন্য পেশা থেকে চলে আসছেন সাংবাদিকতার পেশায়, তারা এসে অনেক হম্বিতম্বি করেন, রাতে তারা সম্পাদকদের প্রলুব্ধ করেন যে অমুক জায়গা থেকে এই সংবাদ করে আমি এই বেনিফিট নিয়ে আসতে পারবো, আপনি আমাকে একটা বড় পোস্ট দিয়ে দেন। এটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম। এটা ক্রিমিনাল লোকদেরকে সাংবাদিক হিসাবে চিহ্নিত তার মধ্যে নিয়ে আসা হচ্ছে, যারা মানুষকে ভয় ভীতি দিয়ে ব্ল্যাকমেইলিং করে তার কাছ থেকে কিছু অর্থ পাওয়ার জন্য এই সংবাদগুলো তারা তৈরি করে সম্পাদককে এনে দিচ্ছে, কিছু অংশ নিজে নিচ্ছে সেখান থেকে। কিন্তু পরিণামে কি হচ্ছে? সাংবাদিকদেরকে ঘৃণার চোখে দেখছে ওই ব্যক্তিরা, তো অবশ্যই পাশাপাশি তাদের যারা শুভাকাঙ্ক্ষী, তাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারাও যে ওই পত্রিকার সাংবাদিকরা এই কাজটি করছে। এতে মালিক হয়তো কি সাময়িকভাবে কিছু অর্থের মানে কি বলা বেনিফিশিয়ারি হচ্ছেন, কিন্তু তার পত্রিকাটা সম্বন্ধে মানুষের ধারণাটা কি হচ্ছে? যে তিনি কিছু গুন্ডা পুষছেন, যারা কলমের দ্বারা গুন্ডামি করছেন। শুধু অস্ত্রের দ্বারা গুন্ডামি করা যায় না, এগুলো করা উচিত নয়। এবং সত্যকে সত্য বলে তার সাথে মিথ্যা জেনে শুনে যদি মিশ্রণ করেন, দেখেন আমাদের ইসলাম ধর্মে আছে, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে তোমরা জেনে শুনে সত্য গোপন করো না, আর সত্যের সাথে মিথ্যার মিশ্রণ দিও না। এটা কিন্তু কোরআনের কথা, ধর্মীয় কথা। তাহলে সাংবাদিকদের কি করা উচিত? সত্যটুকু যতটুকু প্রকাশ করতে পারেন ততটুকুই করুন। সেখানে অনুমান, ধারণা বা মিথ্যা বা কোনো বানোয়াট কিছু পরিবেশন করা কি জরুরি? অথচ আমরা সেটি করছি। যারা করছেন তারা কিন্তু জানেন না তারা এই পেশাটাকে ধ্বংস করার একটা, জ্ঞাতসারে হোক অজ্ঞাত হোক, এমন একটি কাজ করছেন যে কাজটি মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আপনি অনুমান নির্ভরে এমন একটা রিপোর্ট প্রকাশ করে দিলেন সত্যের সাথে মিশিয়ে, যে পরবর্তী দেখা গেল সেটি সম্পূর্ণ ভুয়া বা সেটি আসলে এই ধরনের ঘটনাই ঘটেনি। তখন কি হবে? যে এই সাংবাদিকরা আমাদেরকে বিভ্রান্ত করেছে। একটি খাবার বাজারে নতুন আসছে বা একটি ফল আসছে, আপনি এমন একটা রিপোর্ট করে দিলেন যেটি এত সুস্বাদু, এত ভালো, এত কিছু, বা তার একটা খারাপ গুণ তুলে ধরলেন যেটা এত ভয়ঙ্কর, কিন্তু দেখা গেল সেটাকে ল্যাবরেটরিতে টেস্ট করার পরে বা তার যে গুণগত মান সেটা ক্ষতিকারক ছিল না, অথচ আপনি কিন্তু সংবাদ পরিবেশন করে দিয়েছেন ক্ষতিকারক। ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ব্যবসায়ীরা, ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা। মানুষের মধ্যে একটা ধারণা এসে গেছে যে না না, ওটা খাওয়া যাবে না বা ওটা খেতেই হবে, হ্যাঁ ওর মধ্যে এটা আছে। এই যে যে মিথ্যা প্রোপাগান্ডা গুলো, এগুলো আমাদের সাংবাদিকতাকে খুবই কলুষিত করেছে। আশা করি এই পথগুলো আপনারা পরিহার করবেন, সচেতন হবেন, এবং আমরা আমাদের এই কন্টেন্ট গুলোতে আপনাদেরকে পরবর্তীতে আমরা দেখাবো, জানাবো যে আমাদের বর্তমান সময় যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতার প্রেক্ষাপটে আমাদের আরো কি কি করণীয় এবং কি বিষয়গুলো এখন আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত, সেগুলো আপনারা আগামী কন্টেন্ট গুলোতে দেখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।